আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখলেন বাঙ্গি দুপুরে খাওয়ার পরে খামো ছিলে নিছি। তো আজকে রান্না করবো বিরিয়ানি। গতকালকে রান্না করছিলাম। তো আজকে রান্না করার একটা উদ্দেশ্য আছে। তো ভিডিওটা দেখতে থাকেন। আমি বলি, আমার মেয়ের বান্ধবী মরক্কো, ওরা বিরিয়ানি রান্না করতে পারে না। তো বলতো একদিন আমার বাসায় খাইছে কয়েকবার আমার মেয়ের জন্মদিনও। তো বলতেছে আর আম্মু অনেক সুন্দর, অনেক মজা করে বিরিয়ানি রান্না করে। তো বলতেছে আর আম্মু আবার বলছে কটা নিয়ে যাইতো। তো আমার মেয়ে করতেছে আম্মু আজকে যাইবো, আমার কটা রান্না করে দিও। তো চিন্তা করলাম রান্না করবো তো সবাই খাই, আবার সবজি রান্না করতে হইব সব কিছু। তো বিরিয়ানিটাই শর্টকাটে রান্না করলাম। তা আমি যখন রান্না করি দেখি আর আজকে এমনি অনেক ঠান্ডা, সারা রাত বৃষ্টি গেছে। আমাদের এখানে একদিন রোদ উঠলে পরের দিন বৃষ্টি আসে। এখন পুরোপুরি গরম পড়ে নাই, এখনও ঠান্ডা আছে। তো চিন্তা করলাম ঠান্ডার মধ্যে বিরিয়ানিটা ভালো হইব। আর আমার 3 ছেলে মেয়ে এরা বিরিয়ানিটা অনেক পছন্দ করে। তো এই চিন্তা করলাম ভালোই, খারাপ না। আমার ঝামেলা কম, আমার অন্য একটা কাজ আছে, কাজটা করতাম বিরিয়ানি রান্না করলে। তো এখানে বসাই দিলাম। তো আমি রান্নাটা এমন একটা জিনিস, এটা সবাই জানে, আবার জানে না। সবাই অনেক কিছু পারে, আবার পারে না। আমিও এক সময় পারতাম না, যেটা সত্যি কথা স্বীকার করতে কখনো আমি বিধাত করি না, যেটা আমি স্বীকার করবো না। আমি এক সময় রান্না জানতাম না, কিন্তু কিছুই না। তো এই যে কোনো জিনিসই দেখতে দেখতে করতে করতে শিখে। তো আমিও রান্না করতে যখন যাই তখন আমি অনেক ইউটিউবে আছে আমার। তো এই ভিডিওটা যাই দেখবেন, আমার একটা ইউটিউবে আছে। ওই ইউটিউবের মধ্যে যদি মাহিনুর বেগম সবাই যদি পারেন, যার ইউটিউব আছে তো সদস্য হয়ে যাবেন গা, হইলে তো বা খুশি হমু। তো আমি কিছু পারতাম না। তো এখন আমি মোটামুটি সবই পারি। তো আমার ইউটিউবে আছে, ইউটিউবে দেখে আমি অনেক কিছু রান্না করি। দেখি কি রান্না করে সেটারে ফলো করে অনেক কিছু রান্না করি, এখন শিখছি। মানে চিন্তা ভাবনা আছে সামনে আরও শিখবো, আরও শিখার অনেক কিছু চাহিদা আছে। আমি বেশিরভাগ ওই রান্না জিনিসটার আমি ফলো করি, কারণ আমার রান্না করতে ভালো লাগে। এটা আমার কেন যেন মন থেকে মন চায়, খাওয়াটাতে বেশি আনন্দ পাই আমি রান্না করাটা। আর আমি কারো খাওয়াইতে গেলে আনন্দ পাই, তবু মানুষ বুঝা আমার প্রতি যে আমি একজন মানুষের যে কোনো মানুষের আমি যদি চলি, আমি মানুষের মন বুঝে চলি। আমি এমন একজন মানুষ, কখনো আমি কারো মন জোগাইয়া তাল মিলাই চলতে পারি না। এতটুকু আমি এটা পারি না, যে এর সাথে তাল মিলিয়ে আমি চলবো, ওইটা আমার না পছন্দ। তো আমি মনে করি যে ভালো মানুষ আমার মনের সাথে মিলে আমি তার সাথে মিশি, আর এমনি সপ্তাহে হ্যাঁ এলো দেই, এতটুকুই। তা আমি এই পেজটা যখন খুলছি, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি সাপোর্ট কমই আসে, অনেকজনে পছন্দ করে না। তা আমি মনে করি এটা কখনো খারাপ জিনিস না পছন্দের কোনো কারণ নাই। কারণ এটা বর্তমানে সবাই করতেছে। এটা আমি বাড়ি যাইতেছি না, ঘুরতে যাইতেছি না, এটা আমার বাসায় যেটা আমি খাই এগুলোই আমি শো করতেছি, যেটা আমার বাসায় সবসময় খাই এটা আমি সবসময় খাই। এরকম না যে আমি একটা জিনিস শো করলাম খাই, এটা আমি রান্না করে এটা আমার অপচা যাইতেছে, আমি এটা কেড়ে করতেছি, এরকম জিনিস না। আমার কন্টেন্ট যেরকম সেরকম আমি যেটা মার্কেটে গেলে কম বেশি করার পরে তারপর বেশিরভাগ রান্নাটা দেখে। আর আমি সবসময় আমার ছেলে মেয়ের পছন্দটা একটু মূল্যমান দিই, আর যেটা পছন্দ করে সেইটাই খাওয়াই, সেইটাই করি। আর আমার কে কী বলুক সেটা আমি কখনো ভাবি না। তবে আমি আমার মন থেকে আমি যেটা করি এটা আমি শেষ দেখে যাই। তো আমার কে কী বলো সেটা বড় কথা না, আমারও বড় কথা হয়েছে আমি কি করবো, এইটাই বড়। আর আমি এমন কিনে কাজ করবো না, কখনো চিন্তা ভাবনা করি না যে আমার আত্মীয় স্বজন অথবা আমার ফ্যামিলির পরিবার সংসারের পরিবারের কিছু মানুষের কিছু একটা কথা বলবো, সেরকম কখনো চিন্তা ভাবনা করি না। আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি লাখ লাখ শুকরিয়া, কারণ আমরা 4 বোন 4 ভাই, আল্লাহর রহমতে আমরা 4টা বোন যেখানে বিয়ে দিছে সেখানে আছি। সুখ দুঃখ নিয়ে জীবন মাসে থাকতে পারে,
এটা বলতে পারবো না যে সবার একরকম সুখ আছে। তো কখনো আমরা আমার ভাই এত বাপ মার কখনো আমার ফ্যামিলিগত মানুষের কখনো মাথা কারো কাছে হেঁটে দিই নাই। মানুষে কখনো আমার ভাই করে বলতে পারবো না যে সে আর বোনটা এরকম করছে, এই কাহিনী করছে, এরকম কখনো আমরা 4টা বোন মাশাআল্লাহ সেরকম আমার ভাইকে কখনো মাথা ছোট হয় নাই। তো ইনশাআল্লাহ সবসময় চিন্তা করি আমার ভাইকে মাথা যে ছোট না হয়। তারপরে এটা করি, আমার মেজো ভাই পছন্দ করে না, সবাই বলবো, কারণ আমাদের অনেক মাসে অচিনে অজানাই থাকে, এই কারণে। তো মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গেছে গা। যদি কারো কাছে ভালো লাগে তো লাইভ শেয়ার করে দিবেন। তা আমি শুধু এটা ফেসবুকে ছাড়বো না, আমার ইউটিউব আছে, ইউটিউবের আমি ছাড়ি দুটোই, দুইটা ফেসবুক একটা ইউটিউব। মাশাআল্লাহ মিশালে আমি যেতটুকু সময় আগে অনেক বাবিকের সাথে কথা বলতাম, দেশে বাড়িতে কথা কইতাম, মানে মোটামুটি আমি ওই সময়টা এখানে না দিয়া আমি আমার পেজের মধ্যে সময়টা দিই যেতটুক 10 মিনিট 15 মিনিট। বর্তমানে এখন আমি আমার ফ্যামিলিগত আমি এই সময় দিই। আগে যখন গান শুনতাম, এখন যে গান শুনি না, আমি এটা করি, দেখি আল্লাহ ভরসা। তবু আমি আশাবাদী, আমার অনেক পেজের মধ্যে অনেক বাপুরা ভাইয়ারা সাপোর্ট করে আমারে, অনেক মানে সামনে নেওয়ার জন্য অনেক সাপোর্ট আছে। আমি অনেকজনের লাইভ দেখি দেওয়া, অনেকজনের লাইভের মধ্যে আমি শুনি। যখন আমি আমার যে অনেক মানুষের বর্তমানে চিনি, এতটুকু মানুষ আমার চিনবো এটা আমার কল্পনার বাইরে। তো অনেক আমার চেয়ে বড় বড় মানুষ যারা আছে মনে করেন টাকা অনেক মানে ফেসবুকেতে অনেক আগে গেছে গা, ওগোর সাথে আমার অ্যাড আছে। ওরা যখন বলে তো ভালোই লাগে। তা আশা করি সবার যদি মানে একটু হেল্প পাই, সবাই যদি সহযোগিতা করে, তো ইনশাআল্লাহ সামনে আমি আগে যাইতে পারবো, আমার আশা আছে। আর আমার নিজস্ব লোকের কখনো আমি ভরসা করি না, আমি বেশিরভাগ আমি বাইরের লোকের ভরসা করি। কারণ যারা আমার এতটুকু আগে নিয়ে এসে, যারা আমার সাপোর্ট করতেছে, যারা আমার সাথে অনেক মানুষের সাথে পরিচয় করে দিতেছে, আমার অনেক ভালো লাগে। অনেক বাইরে পরিচয় করে দেয় যে আমার পেজটা মানে শেয়ারের জন্য, তো ভালোই লাগলো। তো আমি জানি না কে কী বলবো, শুধু আমার নিজের লক্ষ্যটার মধ্যে মানে আগে যেতাম চাই, এতটুকুই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যে আমার সফল হইতে পারি। আমার টাকা পয়সা ওইটা নিয়ে মাথা ঘামাই না, আমি শুধু চাই যে আমি নিজে ঘরে বসে বাইরে না ঘুরে যদি একটা কিনে কিছু করতে পারি, এটা আমার জন্য অনেক ভালো লাগবে। আমি একটা বিজি থাকুন, একটা মাথার মধ্যে যখন মাসে কাজ থাকে না, মানুষের মাথা অনেক রঙের টেনশন অথবা অনেক রঙের চিন্তাভাবনা থাকে, তো আমি ওই চিন্তাভাবনাতে দূরে থাকতে চাই। এটা থাকলে আমি একটা হিসাব করবো, আমি এটা আমার কাজ, এটা মনে করি। আমি এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।